মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? কে ছিলেন? নবী না নবী না? জোরে বলেন। নবী। মুসা আলাইহিস সালাম নবী। ঠান্ডা না গরম? কেমন গরম? একবার যদি রেগে যেতেন চুলগুলো সব খাড়া খাড়া বিরিয়ানির চালের মতন হয়ে যেত, এত রাগী মানুষ ছিলেন। মিশরের ফিরাউনের বাবুর্চি একচরে সাইজ। এমনকি আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত, সেও পর্যন্ত মুসা আলাইহিস সালামের হাতে নিরাপদে ফিরে যায় নাই। মালাকুল মাউতকে পর্যন্ত মুসা আলাইহিস সালাম ছেড়ে দিয়েছে। মানে একটা সাইজ, যা তা ভাবে নয়, এমন বেড়েছে একটা চোখ পুরো বাইরে বার হয়ে গেছে। এইরকম নবী অনাবৃষ্টি চলার মাঝখানে তিনি একদিন ময়দানে নামলেন তার কওমদেরকে নিয়ে। কারণ দুনিয়ার জমিনে যত কওম ছিল, মুসা আলাইহিস সালামের কওম হলো সব থেকে বিগড়ানো। বিগড়ানো বোঝেন? যাকে কোনোদিন এক করতে পারে নাই। এরপরে তার কওমদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলেছেন। হাত তুললেন কে? নবী না অন্য কেউ? জোরে বলেন। নবী হাত তুললেন, আয় আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ ডাইরেক্ট বললেন বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ একটু দেখে বলো। আল্লাহ বলেন হ্যাঁ আমি দেখেই বলছি বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাম বললেন কেন হবে না? আল্লাহ বলেন আপনি যাদেরকে নিয়ে হাত তুলেছেন ওদের মাঝে একটা দাগী আসামি আছে। কয়টা দাগী আসামি? জোরে বলেন। কয়টা দাগী আসামি? একটা দাগী আসামি, মানে একটা দাগ লেগেছে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ওই লোকটাকে চিনিয়ে দেন। আল্লাহ বলেন আমি লোকের আয়েবকে ঢাকতে বলি, আমি কি করে চিনাবো? একটা কাজ করেন, আপনি তওবা করে নেন, ওই ব্যক্তিও আপনার সাথে তওবা করে নেবে, আমি আল্লাহ সকলকেই মাফ করে দেব। তারপরে আপনি বৃষ্টির জন্য হাত তুলেন। মুসা আলাইহিস সালাম সকলকে নিয়ে তওবা করলেন, আল্লাহ তওবা কবুল করলেন, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিলেন। এরপরে হাত তুলে দোয়া চান, আল্লাহ ঝমঝম করে বৃষ্টি দিয়ে দিলেন। এখানে আমার প্রশ্ন একটা জায়গায়, নবী পর্যন্ত হাত তুললেন, একটা দাগী আসামির জন্য দোয়া কবুল হয় নাই। এখন বলেন জলসার পরে দোয়া করব? জোরে বলেন। দোয়া করব? দোয়া করব। এখন বলেন হাত তুলবে যারা, আমিন বলবে কারা কারা? এই যে হাত তুলবো এদেরকে নিয়ে দোয়া করব। এখন বলেন নবীর দোয়াতে যদি একটা দাগী আসামির দোয়া কবুল না হয়, নবীর দোয়াও যদি ফিরিয়ে দেওয়া হয়, আমি সিদ্দিকুল্লাহ যদি হাত তুলি, এখন বলেন একটা দাগী না কতগুলো? এবার বলেন আপনার মসজিদে নামাজ, ইমাম সাহেব নামাজ পড়ান, ইমাম সাহেব নামাজের পরেও হাত তুলে দোয়া করেন, করে না? করে না? এখন পিছনে কাতারে দাঁড়িয়ে আছে যারা, সবই তো আল্লাহওয়ালা, একটাও বন্ধন লোনের স্বামী নাই। কথা বলে একটাও ব্যাটার বিয়েতে পণ লেনেওয়ালা মানুষ পিছনের কাতারে দাঁড়িয়ে নাই। নবীর দোয়া যদি একটা দাগী আসামির জন্য কবুল না হয়, এখন বলেন আপনার মসজিদের ইমাম, আপনার স্টেজের বক্তা, যে জায়গার যেমন দরের হোক না কেন, নবীর পায়ের জুতার ধুলা সমান হবে? আমি সিদ্দিকুল্লাহ কোন নবীর পায়ের জুতার ধুলার সমান হব? জোরে বলেন। নবীর দোয়া যদি আল্লাহ ফিরিয়ে দেয়, আমাদের দোয়া কি হবে? ওই জন্যই আজকে আমাদের ভিতর থেকে বরকত নাই, আমাদের ভিতরে আল্লাহর করুণা নাই, আমাদের ভিতরে রহমত নাই, আমাদের ভিতরে আল্লাহর সাহায্য তেমন ভাবে নাই। কারণ ঈমানওয়ালা যেই দিকে, আমার রব সেই দিকে। তাহলে ঈমানওয়ালা যদি ভারতবর্ষের 40 কোটি মুসলমান হতে পারত, আল্লাহর গোলাম, টেনশন লিবার দরকার হতো না। কারণ আল্লাহ কুরআনুল কারীমে সূরার নাম সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 19 নম্বর সাফার ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া
ফাবাশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বললেন শুনে রেখে দাও, নিশ্চয়ই যারা রবকে রব বলে মেনে নিয়েছে, আল্লাহর প্রতি যারা অটল থেকেছে, একদম নট নড়াচরণ, কোনো দিক বিদিক নাই, আল্লাহ তাদের জন্যই ফেরেশতা নাজিল করে দেন আর বলে তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয়ের কারণ নাই, আল্লাহ তোমাদের জন্যই জান্নাতের সংবাদ দিয়েছেন। কাদের জন্য? সবার জন্য। কথা বলো না, সবার জন্য। কারা? যারা রবকে রব বলে মেনে নেওয়ার পরে রবের প্রতি অটল থেকেছে তাদের জন্য। কাদের জন্য? তাদের জন্য। এবার আপনি মূল্যায়ন করে দেখুন যে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার পরে আল্লাহর প্রতি কি অটল থাকতে পেরেছি? কথা বলেন। মুরগির তায়ের ভিতরে হাঁসের ডিম ঢুকিয়ে দিয়েও যেমন মুরগির বাচ্চা বের করা যাবে না, জলসার গাদালে সুদখোর ঢুকে গিয়ে ঈমানওয়ালা বানানো যাবে না। মসজিদের নামাজির কাতারে হারামখোর ঢুকে গিয়ে মুমিনের পরিচয় করানো যাবে না। টুপি দাড়ি রেখে পাঞ্জাবি পরে শুধু টুপি মাথায় দিয়ে দিলেই নবীর উম্মতের পরিচয় করানো যাবে যাবে না। উম্মাহ মানে হলো অনুসারী। উম্মাহ মানে অনুসারী। অনুসরণ করবে যারা, উম্মত হবে তারা। কার অনুসরণ? কারণ নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। নবী বললেন শুনে রেখে দাও, আমার উম্মত হবে তারা, আমি নবী আমার সাথে ভিড়ে যাবে যারা, আমার মতো আখলাক হবে, আমার মতন চরিত্র হবে। আজ বড় আফসোস নিয়ে আমাদের বলতে হয়, অনেক মানুষ বলে জলসা করে আর কি হবে, জলসা দিয়ে কি লাভ হবে। যারা বলছে একদিক দিয়ে সঠিক বলেছে, একদিক দিয়ে সঠিক। আজকে জলসার স্টেজগুলোতে কমেডিয়ান বানিয়ে দিয়েছে। এক শ্রেণীর মানুষ জলসার স্টেজগুলোকে কি বানিয়েছে? কমেডির স্টেজ বানিয়েছে। কিসের স্টেজ? কমেডিয়ান মানে কৌতুক, হাসাতে পারলেই বক্তা। কি বললাম? হাসাতে পারলেই বক্তা। মানুষ তো স্টেজে গালি গালাজ পর্যন্ত করে, তাতেই মানুষ সুবহানাল্লাহ বলে। কথা বুঝতে পারেন না? স্টেজে উঠে যারা দলাদলি করে তারপরেও মানুষ সুবহানাল্লাহ বলে। স্টেজে উঠে কোরআনের কথা চলে না, শুধু গাঁজাখুরির গল্প করে কাটিয়ে দেয়, তাও মানুষ সুবহানাল্লাহ বলে। জলসার স্টেজ, জলসা যেমন উপকার তেমনি জলসা বর্তমান সময়ের জন্য মারাত্মক ক্ষতি নিয়ে এসেছে। জলসার স্টেজটা কোরআনের জন্য হবে, কোনো কৌতুক কমেডিয়ানের জন্য হবে না। জলসার স্টেজটা কোরআনের জন্য হবে, কোনো গালিগালাজ মিথ্যার জন্য গাঁজাখুরি গল্পের জন্য হবে না। জলসার স্টেজ কারণ আল্লাহ কোরআনুল কারীমে বলেছে ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরার নাম সূরা যারিয়াত, 27 নম্বর পারা, 2 নম্বর সাফা। আল্লাহ বলেন শুনে রেখে দাও, মুমিনদের মাঝখানে যদি নসিহত করো অবশ্যই অবশ্যই মুমিনদের ফায়দা হবে। নসিহত করলে, কথা বলেন, কি করলে ফায়দা হবে? জোরে বলেন, কি করলে ফায়দা হবে? কথা বলেন। নসিহত করে, সেই নসিহতটা কিসের হবে সেটাও আল্লাহ বললেন কোরআনুল কারীম। সূরার নাম সূরা মায়েদা, 6 নম্বর পারা, 18 নম্বর সাফা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ জানিয়ে দিলেন, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনি দাওয়াত দেন যা আমি আল্লাহ নাজিল করেছি, এই কথা দ্বারা মানুষকে হিদায়াতের কথা শোনান। কোন কথা দ্বারা? আমি আল্লাহ যা, জোরে বলেন, নাজিল করেছি। আল্লাহ নাজিল করেছেন কি? জোরে বলেন, কোরআন। তো কথা হবে কোরআন দিয়ে,
কথা বলে না, কথা হবে। এই জলসার ফায়দা আছে, এই জলসার ফায়দা আছে, এতে মানুষের ইসলাহ হবে। কেন? সূরার নাম সূরা আনফাল, ২ নম্বর আয়াত, ৯ নম্বর পারা, ১৬ নম্বর সাফা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন হবে তারা, পরিচয় দিচ্ছেন আল্লাহ। মুমিন কারা? তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, নাজ্জারিয়া, জাবারিয়া, মুশাব্বিয়া, নাজিয়া, জামাত ইসলাম, আহলে হাদিস, আজানগাছি, পিয়ারডাঙ্গা, পিলা পাগড়ি, হলুদ পাগড়ি, লাল পাগড়ি, সাদা পাগড়ি, কালো পাগড়ি, এ দল সে দল, এ মত সে মত, না না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শোনার সাথে সাথে অন্তরের ভিতরে কম্পন হবে যাদের। কি হবে? আল্লাহর কথা শোনার সাথে সাথে অন্তরে কি হবে? কম্পন ধরবে। কিসের জন্য? আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, আমার আয়াত যখন তাদের সামনে তিলাওয়াত হবে, অর্থাৎ আমার কোরআন যখন তারা শুনবে, কি শুনবে? জোরে কি শুনবে? কোরআন যখন শুনবে তাদের ঈমান গণ বেড়ে যাবে। তাহলে শোনাতে হবে কি? জোরে বলেন। শুনতে হবে কি? তাহলে জলসার ফায়দা আছে। আর জলসাগুলো যদি আমরা আমাদের মতো করে করি তার ফায়দা নাই। এবার জলসা কমিটি যারা, সব কটা বেনামাজি হবে, তারা ওই জলসাটা কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। জলসার কমিটি থাকবে যারা বেনামাজি, সব কটাই হবে যারা, ওই জলসাটা কবুলযোগ্য। বর্তমানে জলসা দেয় কারা? এই কথা বলে যারা মেহনত করে, আকসার ক্ষেত্রে উদ্যোগ নেয়, সব তো 5 ওয়াক্ত নামাজি মুসল্লিগণ। এই কথা বলে না, জোরে বলেন। এখন আপনি বলেন, যদি আমি খুদ নিজে নামাজি না হয়, আমি খুদ যদি নামাজের পক্ষে না থাকি, তাহলে আমি লোককে নামাজের কথা শোনানোর জন্য দাওয়াত করলে কোনো কাজ হবে? কারণ আমার ইখলাস ঠিক নাই। কি ঠিক নাই? আমার ইখলাস, জোরে বলেন, ইখলাস ঠিক নাই। ইখলাস যদি ঠিক না হয় কোনো লাভ হবে না। হ্যাঁ, এরপরে আপনাকে বলবো, যারা বলছে যে জলসা দিয়ে কোনো লাভ হবে না, 100 ভাগ লাভ আছে। যদি কোরআন সুন্নাহর আলোতে কথা হয় অবশ্যই লাভ আছে। শুনলেও লাভ, বললেও লাভ, আর আমল করলে মহালাভ। কি করলে? আমল করলে মহালাভ। এখন বর্তমানে কি হয়? আমরা জলসার বক্তা করি ইউটিউবে সার্চ করে। কি থেকে সার্চ করে? জোরে বলেন। ইলম কালাম কি আছে কেউ তালাশ করি না। সুদ দেখি কার ভালো, হাসাতে পারে কে ভালো, গালাগালি কে দিতে পারে ভালো, বেশ যুবকদের মুখরোচক খাবার দিতে পারবে কে বলো, ওইটাকে তুলে ধরো। ইলমের ব্যাপারে ভাবি কজন? প্রকৃত আলিম কয়জন? ইলমের দক্ষতা, ইলমের গভীরতা, ইলমের যোগ্যতা আছে কয়জন? আজ বর্তমানে বড় আফসোস নিয়ে বলছি, বহু বক্তা স্টেজে ওঠেন যাদের কোরআন সহি পড়ার যোগ্যতা নাই। কি বললাম? কোরআন সহি পড়ার যোগ্যতা নাই। যাদের কোরআন সহি পড়ার যোগ্যতা নাই, তাদের বক্তব্য দেবারও কোনো যোগ্যতা নেই। কেন বললাম? কোরআন এমন একটা জিনিস যার একটা অক্ষরের যদি উচ্চারণ উল্টো হয় অর্থ পরিবর্তন হবে। কি হবে? আমি দুটো নমুনা প্রথমে দিই, তাহলে আপনার বুঝতে আরো সুবিধা হবে। আমরা দরুদ পড়ি তো, দরুদ পড়ি তো। উর্দুতে হলে দুরুদ,
বাংলায় দরুদ, আর বাকি নর্মাল ভাবে আমরা যদি দালকে বারিক করে পড়ি তো দারুদ। যেটাই বলেন আমরা পড়ি কি আল্লাহুম্মা, পড়েন একবার জোরে জোরে বলেন সবাই, তারপরে বলেন। আরে দরুদের একটা ছোট্ট জায়গা বলেন না, একটু বলেন। আর কেউ বলবেন? আমি আপনাকে যে বলবো বুঝাবো তো বলেন না সাহস করে। আমি কোরআনে এখনো যাইনি, শুধু দরুদে শুরু করলাম, কোরআনে এক ধাপেই যাব। বলেন আল্লাহুম্মা, তারপরে আরে यार বলেন না গুনার ট্যাং। আল্লাহুম্মা, একটু জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা, নাউযুবিল্লাহ বলেন সবাই, নাউযুবিল্লাহ পড়েন। কেন বললাম নাউযুবিল্লাহ পড়তে? এক আল্লাহুম্মা, আল্লাহ একজন না দুইজন? জোরে বলেন একজন। কেউ যদি মাকে তাসনিয়া করে, দ্বিবচন করে, আল্লাহুম্মা হারফে মাদ্দা যোগ করে দেয়, তাহলে দ্বিবচন যদি ব্যবহার করি এবার আল্লাহ কয়জন হবে ভাববেন। নাম্বার 2 সাদ আর সিন, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনার রহমত বর্ষণ করুন, নাজিল করুন, আপনার শান্তি, যা বলবেন তাই। কিন্তু যারা বলবে আল্লাহুম্মা সাল্লি, কি বললাম? সাল্লি, যখনই বলবেন সাল্লি তখন তার অর্থ হবে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তলোয়ার চালনা করুন। নাউযুবিল্লাহ বলেন। তলোয়ার চালনা মানে কি? আল্লাহর নবীর প্রতি তলোয়ার চালাও। আল্লাহ নবীর প্রতি, নাউযুবিল্লাহটা ঘরে গিয়ে বলবেন। এবার আসেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল সমস্ত, হাম হায় হত্তি দিয়ে, হাম প্রশংসা, লিল্লাহ আল্লাহর জন্য। আর আমরা পড়ি কি আলহামদু। এবার অর্থটা বুঝে নেন। আল সমস্ত, হামদ মানে ছিঁড়া ফাটা, ভাঙা চূড়া, লিল্লাহ আল্লাহর জন্য। ইদা জাআ নাসরুল্লাহ, নাসরুল্লাহ আল্লাহ সাহায্যকারী, নাসারা ইয়ানসুরু থেকে সাহায্যের, তো আল্লাহ সাহায্যকারী। কেউ যদি এই সাদের জায়গায় বলে নাসরুল্লাহ, নাউযু বিল্লাহ, আল্লাহকে শুকুনি বলা হয়। এবার বুঝছেন কথাটা কি আমি কি বললাম? কোরআনের একটা অক্ষর 19-20 উচ্চারণ হবে, কোরআনের অর্থ পরিবর্তন, জোরে বলুন, অর্থ পরিবর্তন হবে। এখন টানটুনু 19-20 হবে, অর্থ পরিবর্তন হবে, টানেও 19-20 অর্থ পরিবর্তন। সেই জন্য এইগুলো আমরা নিজেরা সার্বিকভাবে জলসা যদি প্রকৃত আলিমদের দিয়ে দিই, অবশ্যই জলসায় ফায়দা আছে। কোরআন সুন্নাহর আলোতে যদি কথা হয় অবশ্যই জলসার ফায়দা আছে। তাহলে যারা এ প্রশ্ন করছেন বা যাদের ভিতরে ধারণা আছে যে জলসা দিয়ে কোনো লাভ নেই, আর যারা বলছেন তাদের পক্ষের দলিল সেটাও আমি আগে বলেছি, আর যারা বলছেন লাভ নেই, লাভ আছে, সেই দলিলটাও বললাম আল্লাহর কোরআনের দলিল দিয়ে। তাহলে দুটো জিনিস, তাহলে জলসা ফায়দা হবে তখন, লাভদায়ক হবে তখন কোরআন সুন্নাহর আলোতে আলোচনা হবে যখন। আর যদি সেটা কোরআন সুন্নাহর আলোতে আলোচনা না হয় তাহলে কোনো ফায়দা। এবার কোরআন সুন্নাহর আলোতে আলোচনার মাঝখানে আপনি সঠিক তথ্য, ইতিহাস, যেটা আমাদের জন্য প্রয়োজন, আমাদের জন্য উপকার, আমাদের জন্য প্রয়োজন হবে, 100 ভাগ বলতে পারেন যেটা জায়েজ অনুমতি আছে। বুঝতে পেরেছেন না পারেননি? যেটা জায়েজ, যেটা জায়েজ
অনুমতি আছে। তাহলে আমরা যদি মুনাফিক থেকে বাঁচতে চাই, মনে আছে কথা? এমআরআই রিপোর্ট মনে আছে? এবার যদি অন্তত পুরোপুরি এমআরআই রিপোর্ট না করে যেটুকু হয়েছে এইটুকু রিপোর্ট যদি বের করা যায়, এখন বিবেক দিয়ে এবার মূল্যায়ন করে দেখেন তো যে আমাদের ভিতরে মুসলিম বেশি পড়বে না মুনাফিকিতে বেশি ভরা আছে? জোরে বলেন, জোরে। বিবেক দিয়ে ভাবেননি কোনোদিন? এবার আজকের পরে মূল্যায়ন করেন, আজকের পরে ভাবেন। কারণ যা কিছু আসছে আমাদের কারণে। কাদের কারণে বলেন সবাই? আমাদের কারণে। আমরা যদি আল্লাহর হতাম, আল্লাহ আল্লাহ আমাদের হতো। আমরা হতে পারিনি, তাই আল্লাহ। জোরে বলেন। তাহলে এবার আপনারা মূল্যায়ন করে নিজের ভাবনা নিজে ভাববেন। তাহলে সুদখোরগুলো যারা, তারা কারা? সেটা আপনারা আপনাদের বিশ্লেষণ, আপনাদের বিবেক আপনাদের কাছে, বাইরের কাউকে দোষ না দিয়ে আগে নিজের ইসলাহ করুন, নিজের পরিবর্তন আনুন, নিজে ঠিক হন। তাহলে আজকের পর থেকে এখানে বসে আছি যারা, হ্যালো, এদিকে তাকান, খুব সূক্ষ্মভাবে আজকের জলসার পরেও নামাজ পড়ব না কারা কারা আল্লাহর ওয়াস্তে হাত তুলবেন তারা। দেখেন আর একটা মুনাফিক ধরিয়ে দিচ্ছেন, একটাও হাত উঠেছে? মানে সব কটাই কাল থেকে নামাজ পড়বে নাকি? সব কটাই একদম অরিজিনাল একটাই জুবান মুসলমানের। যদি এই জুবান দিয়ে খাদ্য খান, বের না করেন, বের হবার রাস্তা আলাদা, ঢোকানোর রাস্তা আলাদা। যদি এটা জুবান হয় তো এক জুবানে বিবেক দিয়ে বলেন, কাল থেকে যারা নামাজ পড়বেন তারা হাত তোলেন। হাত নামা। আচ্ছা, এতগুলো যদি সব নামাজি হয়ে যায় তাহলে আজকে জলসা তো আজকে কবুল হয়ে গেছে। হ্যাঁ, তালি দেবেন না, একদম না। এগুলো সব বাতিলি অনুসরণ। হাত তালি দেওয়া এগুলো সব বাতিলি অনুসরণ, এগুলো একদম করব না। যাক, আল্লাহ আপনাদেরকে হাত তুলিয়েছে, এই হাতকে আল্লাহ কবুল করুক বলি আমিন। একটা বিষয় আপনারা সবাই কম বেশি জানেন, বর্তমান ওয়াকফ নিয়ে কেন্দ্রীয় সরকার, এদিকে তাকান, ওয়াকফ নিয়ে কেন্দ্রীয় সরকার একটা সংশোধনী বিল পাশ করার চক্রান্ত চালাচ্ছে, যেটা কম বেশি আপনারা সবাই জানেন। ওয়াকফ সম্পর্কে আপনাকে প্রত্যেকটা মুসলমানকে বোঝা দরকার। আপনাকে 10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা বোঝার দরকার নয়। পরিপূর্ণ ধ্যান দিয়ে যদি আমার দিকে 2 মিনিট তাকিয়ে থাকেন, আশা করছি ওয়াকফটা আপনাকে বোঝাতে পারবো ইনশাআল্লাহ। আমার দিকে লক্ষ্য করেন সবাই। আমি স্টেজের উপরে বসে আছি, কার উপরে? সবাই দেখছেন? এই স্টেজের উপরে দেখুন একটা গ্রিন শপ বিছানো আছে, গ্রিন শপ বিছানো আছে। তার উপরে এই সোফাটা আছে, সোফার উপরে আমি আছি। এই স্ট্যান্ড, মাইক্রোফোন, এই টপ, এই চেয়ার, এই লোহার অ্যাঙ্গেল সব তার উপরে আছে। আমার মোবাইল, আমি সব এর উপরে। আচ্ছা, এই গ্রিন শপটা যদি টান দেওয়া হয়, যারা যারা স্টেজের উপরে যা আছে, যারা আছে সবাই যাব না আমরা বাদ দিয়ে সবটা যাবে? সবাই বলেন জোরে। কেন? টান দিয়েছি সব, শপের উপরে আছে সব, শপের উপরে আছে সব। কেন্দ্রীয় সরকার বলছে ওয়াকফ সম্পত্তি আমরা সরকারের তত্ত্বাবধানে নেব। আপনাদের এলাকার মসজিদগুলো যেগুলো আছে, এগুলো ফাঁকা জায়গায় শূন্যে দাঁড়ানো না মাটির উপরে আছে? তাহলে একটা জায়গার দরকার হয়েছে।
এই মসজিদটা যে জায়গার উপরে আছে এই জায়গাটাই হলো ওয়াকফ। এই জায়গাটাই হলো ওয়াকফ। তাহলে ওয়াকফ সম্পত্তির উপরে মসজিদ। মাদ্রাসা যে জায়গাটার উপরে হয় ওই জায়গাটা হলো ওয়াকফ। কবরস্থান যে জায়গাটার উপরে হয় এই জায়গাটা হলো ওয়াকফ। মক্তব যে জায়গার উপরে হয় এই জায়গাটাই হলো ওয়াকফ। এছাড়া আদার্স আরও মসজিদের, মাদ্রাসার, মক্তবের বিভিন্ন জায়গা ফাঁকাও থাকতে পারে, কিন্তু ওয়াকফ হলো এইগুলো সব। এখন বলেন, সরকার যদি বলে ওয়াকফ নেব, মসজিদ নেব বলেছে, মাদ্রাসা, মক্তব, কবরস্থান বলেছে কি জায়গা নেব? যে সবটা নেব বলছে সে কিন্তু বলেনি আমি সিদ্দিকুল্লাহকে নেব, সোফাটা নেব, মাইক্রোফোন নেব। সে কি বলেছে? সবটা নেব। সব টানলে যেমন সবাই যাবে, এখন বলেন জায়গা টান মারলে মসজিদও, মাদ্রাসাও, মক্তব, কবরস্থান। বুঝাতে পেরেছি না পারি নাই? যে আসল এই সম্পদ নিলে কি যাবে আর কি থাকবে, বাস এটা এবার বুঝে নেন। সেই জন্য আমরা দ্ব্যর্থহীন ভাবে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে হার হালতে এ বিল পাশ করব, এটা মগের মুলুক না। আমরা যদি দল মত ভুলে গিয়ে, কালার রং ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে যদি একবার রুখে দাঁড়াতে পারি, আর আমরাও ঈমানি দাবি নিয়ে বলছি আমার রবের ঘর, কোরআনের ঘরকে বাঁচানোর জন্য যদি আপনি বলেন এ বিল পাশ করবই, তবে আমরা বলছি হার হালতে সার্বিক শক্তি দিয়ে হলে এই বিল আমরা ইনশাআল্লাহ রুখবই। পারবো ইনশাআল্লাহ। নাম্বার 2, আপনি বলেছেন পার্লামেন্ট আপনার, পার্লামেন্ট মেম্বার আপনাদের, পুরো পার্লামেন্ট দখল করুন, মেম্বার আরো বাড়ান, পার্লামেন্ট আপনি চালাবেন। আর নিজের মন চাহি যদি আইন পাস করতে চান, তবে ভারতবর্ষের নাগরিক হিসাবে বলছি, গণতান্ত্রিক অধিকার নিয়ে এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আমরাও দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি আন্দোলন করার অধিকার সংবিধান যেমন দিয়েছে, আপনি পার্লামেন্টের মেম্বার বাড়ান, পার্লামেন্ট আপনার দখলে। আর ভারতবর্ষের প্রত্যেকটা রাস্তা আমরা ধর্মনিরপেক্ষ মতবাদের উপরে বিশ্বাসী প্রত্যেকটা নাগরিক হিসাবে এই দেশের অধিকার নিয়ে পদগুলোকে অবরোধ করব ইনশাআল্লাহ। আমরাও দেখব আপনি কতটা নেমেছেন। সেটা আমরা যতটুকু শক্তি আছে এই শক্তি ইনশাআল্লাহ কাজে লাগাবো, পারবো ইনশাআল্লাহ। তবে একটা প্লাস পয়েন্ট আমাদের বাংলার মানুষের জন্য হলো, আমাদের বাংলার সরকার, বাংলার প্রশাসন এই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে গেছে। এটা আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। বাংলা সরকার এর বিরোধ করেছে, এটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটা বড় কি প্লাস পয়েন্ট। সেই জন্য বাংলার প্রশাসন, বাংলার সরকারকে আমরা এই জন্য সাধুবাদ জানাই যে এই সম্পত্তির আপনার বিলের বিরোধিতা করার জন্য যারাই বিরোধিতা করবে আমরা তাদের সকলকেই সাধুবাদ জানাবো। কারণ এটা দেশের ভারসাম্যকে রক্ষা করার জন্য একটা বড় পদক্ষেপ। এটা মনে রাখবেন, যদি আপনার জায়গার প্রয়োজন হয়, রেলের জায়গা কম আছে, কথা বলেন না, সেনাবাহিনীর জায়গা কম আছে, এগুলো তো আপনাদের জায়গা, তো ওইগুলো মজা লাগলো না, মুসলমানদের জায়গাটাই মজা লাগছে। মিষ্টি যেখানে পিঁপড়ে, পিঁপড়ে সেখানে, বাস এতটুকুন যদি মনে রাখি। সেই জন্য প্রকৃত মুসলমান হয়ে যান, প্রকৃত ঈমানওয়ালা হয়ে যান। আল্লাহর সাহায্য আমাদের উপরে আসলে দুনিয়ার কেউ ঠেকাতে পারবে, ঠেকাতে পারবে না। এইটাই যদি মনে রাখি ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হব। সেই জন্য আমার আলোচনাগুলো ভালো করে মূল্যায়ন করবেন। যদি নিজেকে ঈমানওয়ালা দাঁড় করাতে পারেন অবশ্যই ফায়দা আছে।